আফতার হোসেনের নামে মামলা করছি, বাড়ি সোনামুড়া চৌমনি। যদি আজকের ভিতরে যদি মেয়ে নিয়ে আসে তাহলে আমরা আপনার মতন রাস্তা। আজ থেকে 4 দিন আগে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে এক মেয়েকে হিন্দু পরিচয় দিয়ে উদয়পুর সোনামুড়া চৌমনি এলাকার বিমল হোসেন পোদ্দারের ভাগিনা আক্তার হোসেন ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে চলে যায়। এ নিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা করা হলেও অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে না পেরে অবশেষে মেয়েটির পরিবার উদয়পুর হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য যায়। এর ফলে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা রবিবার উদয়পুর মহিলা থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আজকের মধ্যে মহিলাকে উদ্ধারের দাবি জানানো হয়। নতুবা এর বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর মহকুমা অলিতি গলিতে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেয়। হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বের বক্তব্য হলো, যার যার ধর্ম নিয়ে সে থাকুক। অন্য ধর্মে, বিশেষ করে সনাতনী ধর্মীয় মেয়েদের নিয়ে অন্য ধর্মীয় লোকেরা যদি ছিনিমিনি খেলে তাহলে হিন্দু জাগরণ মঞ্চের এর বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান এবং আজকের মধ্যে মহিলাটিকে পরিবারের হাতে মহিলা থানা যেন উদ্যোগ নেয় এ ব্যাপারে পুলিশকে অনুরোধ করেন। আমি আরেকটা কথা কমু যে ভাই তোমরা নিজেরা ধর্ম লিয়া থাকো, যেহেতু সবাই সবার ধর্মরে মানে, অন্য ধর্মের মেয়েরা নিয়ে চিনিকিনি খেলা এটা মানা যেত না সমাজের মধ্যে। আর যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা রাস্তা আমরা নিতে আসি। আমরা কী করুন, সবাই মিললে একত্রিত হয়ে আমরা আমার উদয়পুর শহরের রাস্তা প্রত্যেকটি গলি গলি অবরোধ করে দেবো আমরা, প্রত্যেকটি গলি যাতে মানুষ না বাড়িতে পারে। মেয়েটা কি স্বইচ্ছায় গেছে? মেয়ে স্বইচ্ছা কীভাবে যাইব, যেহেতু ভিন্নধর্মী? মেয়ে স্বইচ্ছা কীভাবে যাবো যেহেতু ভিন্নধর্মী? এখন আপনার কার উদ্যোগে আপনারা এখানে আইছেন? আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আইছি। মেয়ের বাড়ির মানুষ আমাদের কাছে সাহায্য হয়েছে, আমরা তারা সাহায্য করার জন্য।